সমাগত বিনম্র মধুর কৃষ্ণ ভক্তিরস আস্বাদনকারী উপস্থিত ভক্ত সদস্যবৃন্দ, আপনাদের এই আগমন আজকে আমাকে খুব আনন্দিত করেছে। আপনারা যে কথা রক্ষা করেছেন, খুবই আনন্দিত। প্রভুর ইচ্ছা আমার আজকে মুখ্যত ভাগবত কথার রসাস্বাদন একটু উপলক্ষ। কৃষ্ণ কথায় আমাদের আস্বাদ্য সর্ব অবস্থাতে। তো আমি যে উদ্দেশ্যে আজকে আপনাদের এখানে আগমন করবার জন্যে অনুরোধ করেছিলাম, বিষয়টা এর মধ্যে অনেকেই হয়তো অবগত আছেন, তথাপি আমরা একটুখানি স্মরণ করে নেব। সহধর্মিণী ঈশ্বর শ্রীমতী কৃষ্ণা দেবী তার প্রয়াণ দিবস বৈশাখের 17 তারিখে ছিল। আমি সেই পঞ্জিকাটা হাতে না পাওয়ার জন্যে তিথিটা খেয়াল করতে পারি। তো যখন এরকম তিথি অতিক্রান্ত হয়ে যায়, তখন অমাবস্যা তিথি ধরে তার উদ্দেশ্যে ভগবতে প্রীতির নিমিত্ত তাঁকে কিছু নিবেদন করা যায়। ভগবতে নিবেদন করা যায়। তাই আজকে আমি 1 মাস পরে এই অমাবস্যা তিথিটা ধরেছি। আর তিনি যে জীবনে মহৎ কর্ম সাধন করে গিয়েছেন, তাতে তার নিশ্চয়ই ভগবৎ কৃপাগতি লাভ হয়েছে। এই উপলক্ষে আমাদেরও ভগবৎ কৃপা যাতে লাভ হয়, তার জন্যে একটা বিশেষ এই অনুষ্ঠানের সূচনা হয়েছে আজকে। তিনি ভগবৎ কৃপা লাভ করুন, যেখানেই যান ভক্তগতি অবশ্যই তিনি প্রাপ্ত হবেন। এবং সবচাইতে একটা বড় কথা হলো, তিনি অত্যর্থ বুদ্ধিমতী এবং সরলচিত্তা ছিলেন। সহজ কথা তিনি সহজভাবেই সবার মুখের সামনেই বলতেন। এটা তার একটা মহৎ গুণ ছিল। অত্যর্থ বুদ্ধিমতী এবং অত্যর্থ সরলচিত্তা, এই গুণই কিন্তু ভগবৎ কৃপা পাবার একটা উপায়স্বরূপ। তো তিনি সবই পেয়ে গিয়েছেন। কপালে দুঃখ হলো আমার কিছু প্রাপ্তি হবে না, কারণ আমার কোথাও কেউ নেই, কিছু নেই। ওইখানে আমার একটা দুঃখ রয়েছে, ভয়ও আছে। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না।
তাঁরই আত্মার পরমাত্মা সংযোগ হোক, এই প্রার্থনা করে আমরা দু চারটি কথা বলবো। আজকে বেশি সময় আপনাদের নেব না। প্রথমে একটা শ্লোক, গীতার সপ্তমের 3য় শ্লোক দেখে নেবেন। যার সবার বাড়িতে গীতা আছে নিশ্চয়ই। গীতার সপ্তমের 3য় শ্লোকে এই কথাগুলো বলা আছে। অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলেছেন। কি বলেছেন? খুব সাংঘাতিক কথা, খুব সাংঘাতিক কথা। মনুষ্যানাং সহস্রেষু, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, এই মনুষ্যগণের মধ্যে হাজার হাজার মনুষ্য মধ্যে কোনো একজন তাকে সিদ্ধায় সিদ্ধয়ে, যারা আমাকে সহস্র সহস্র জন আমাকে জ্ঞান দ্বারা বিজ্ঞান দ্বারা আমার উপাসনা করে, এরকম উপাসক সহস্র সহস্র জনের মধ্যে কখনো একজন সিদ্ধি লাভ করে, জ্ঞান ও সিদ্ধি। কাচিৎ ইয়া তাতি সিদ্ধয়ে। আবার এই রকম সিদ্ধ হাজার হাজার জনের মধ্যে একজন জ্ঞান সিদ্ধ ব্যক্তি, এরকম হাজার হাজার জ্ঞান সিদ্ধ ব্যক্তির মধ্যে কোনো একজন, দুজন নয়, হাজার হাজার জ্ঞান সিদ্ধ ব্যক্তির মধ্যে কোনো একজন বিজ্ঞানং কাচিৎ মাং বেত্তি তত্ত্বতা, তার মধ্যে কোনো একজন তত্ত্বগতভাবে আমাকে অবগত হতে পারে। তার মানে মুমুক্ষু, মুক্ত হবার সম্ভাবনা যার মধ্যে দেখা যায়। আর এইরকম কাচিন সহস্র সহস্র মুক্তানাং এক কৃষ্ণ ভক্তি পরায়ণ। বুঝতে পারছেন? সহস্র সহস্র জন উপাসক জন সিদ্ধ সাধনা করেন যারা, তাদের মধ্যে কোনো একজন সিদ্ধি লাভ করেন, জ্ঞান সিদ্ধি, জ্ঞান প্রাপ্ত হন আমার বিষয়। আবার এইরকম সহস্র সহস্র জ্ঞান সিদ্ধ ব্যক্তির মধ্যে কোনো একজন তত্ত্বতা, মানে আমি কি প্রকার, কেমন, আমার ঐশ্বর্য কীরূপ, আমার বীর্য কীরূপ, তত্ত্ব, আমার গুণ কীরকম, এ সমস্ত অনেক, এসব অবগত হতে পারেন হাজার হাজার সিদ্ধজনের মধ্যে একজন। আবার এই তত্ত্বত আমার গুণ কীরূপকার ঐশ্বর্য বীর্য সম্বন্ধে যিনি জেনেছেন, এরকম হাজার হাজার জনের মধ্যে একজন এক কৃষ্ণ ভক্তি পরায়ণ। সবাই কৃষ্ণ ভক্তি পায় না, ভক্তি হয় না, ভক্ত হয় না। তাহলে একজন কৃষ্ণ ভক্তের অবস্থানটা কোথায় আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি। ওরে সর্বনাশ, সে তো মহান সাংঘাতিক অবস্থা।
হাজার হাজার সিদ্ধির মধ্যে একজন কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়। এই যেমন শ্রীমদ্ ভাগবতে আমি বলেছি অনেক দিন আগে, এই কথাটা আপনাদের মনে থাকতে পারে যে এই রকম একজন সিদ্ধ পুরুষের মধ্যে কৃষ্ণ ভক্তি, হাজার হাজার সিদ্ধ পুরুষ, সুখদেব মাত্র কৃষ্ণ ভক্তি পরায়ণ। হাজার হাজার সিদ্ধগণের মধ্যে সুখদেব গোস্বামীপাদ একমাত্র কৃষ্ণ ভক্তি পরায়ণ। তাহলে তাঁর অবস্থানটা কোথায় বুঝতে পারছেন? এমনি এমনি শ্রীমদ্ ভাগবতে বলেছে যে শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরমে পরঈশ্বর সদ্য হৃদয়বরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষিভি তৎক্ষণাৎ। কার কথা শুনে শুশ্রূষা করবে? এই শ্রীশুক মুখাত বিগলিতম অমৃতদ্রব সংযুতম, যাঁর শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা একেবারে বিগলিত পরিপক্ক অমৃত ফল, তার রসধারায়, তার মুখল বিগলিত অমৃত ফল রসধারা নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে। সেই রসধারায় পরীক্ষিত আদি জগতে যত ভক্ত ভাগবত শ্রবণ করেন সেই রসধারায় স্নাত হন, স্নান করেন। অমৃত ধারা, তাঁর শ্রীমুখ থেকে যে কথা বেরিয়েছে ওটা অমৃত, মৃত্যুকে পর্যন্ত জয় করিয়ে দিয়েছে। সুখদেবের মৃত্যু, পরীক্ষিত মহারাজের মৃত্যুটাকে সুখদেব গোস্বামীপাদ কৃষ্ণ কথার দ্বারা একেবারেই বিস্মৃত করে দিয়েছে। মৃত্যু ভয় ছিল, এহেন কৃষ্ণ কথা। এখন প্রশ্ন হলো যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই যে কথাটা বললেন, সিদ্ধি বলতে আমি কি বললাম না, জ্ঞান সিদ্ধি। জ্ঞান সিদ্ধিটাকে সাধুসঙ্গ ভাগবত সঙ্গের ফলে আমাদের এই জ্ঞানটুকু জন্মেছে কিনা জানলে আমরা বুঝতে পারবো যে আমাদের জ্ঞান জন্মেছে। মহাপ্রভুর কৃপায় তো খুব সোজা হয়ে গেছে, একেবারেই সরল সোজা। দুটো জিনিস যদি আমাদের অন্তরে পাকাপাকি অবস্থান করে তাহলে জানতে হবে আমাদের জ্ঞান জন্মেছে। সেই দুটো জিনিস কি না, ভগবান এক হয়ম অদ্বিতীয়, প্রথমটা আমি একমাত্র অদ্বিতীয়। এই কথাটাই এখানে আমরা যারা আছি একেবারে কায় মনোবাক্যে কি বিশ্বাস করি যে কৃষ্ণ একমাত্র অদ্বিতীয় পুরুষ। আপনাদের মনে একেবারে গাঁথা হয়েছে কি এটা? আমাদের মনে কি গাঁথা হয়েছে এটা যে কৃষ্ণই অদ্বিতীয় পুরুষ, আর কেউ নেই? যেদিন এই কথাটা একেবারে দৃঢ়রূপে অন্তরে গ্রথিত হবে, আর দ্বিতীয় কথাটা জানতে হলে বলতে হবে তিনি তো অদ্বিতীয় বটেই, পরিপূর্ণ স্বরূপ। এই দুটো জিনিস, অদ্বিতীয় এবং পরিপূর্ণ স্বরূপ। আচ্ছা, আপনার কৃষ্ণ আমাদের কি দিতে পারেন না? কৃষ্ণর কাছে চাইলে আমরা কি পাই না? অন্য জায়গায় ছুটতে ছুটতে যান, তোমার হাতে শনিদ্বররা আছে, জ্যোতিষী দেখে বসলো তাহলে আমার একটা কবচ দেন, কত লাগবে? 5,000 টাকা। আপনারে বলল যে তোমার তো রাহুর দশা আছে, আরে রাহুর দশা থাকলে তো কেতুর দশাও থাকবে। কেন না? রাহু আর কেতু তো আলাদা না, ধড় আর মুন্ডু। তো যেখানে ধড় যাবে সেখানে মুন্ডু যাবে, যেখানে মুন্ডু যাবে সেখানে ধড় যাবে। তাহলে রাহুর দশা থাকলে কেতুর দশা, যদি কেউ বলে তোমার রাহুর দশা আছে, এটা গ্রহণ করো, এই স্টোনটা কত দাম?
এর দাম 12,500 টাকা। স্টোনের দাম 12,500 টাকা। রাহু বলছি, ও রতি হিসাবে দাম হয়, যেরকম নেবেন দামের সেরকম জিনিস পাবেন। আপনি বললেন তাহলে তাই দেন, রাহু দশা থেকে তো বাঁচি। আপনি বাঁচবেন কি না এটা আপনি শিওর? যে লোক আপনার দিয়েছে সে লোক কি আপনাকে একেবারে গ্যারান্টি দিয়ে গ্যারান্টি পত্র দিয়ে দিয়েছে আপনারা যে শিওর আমি গ্যারান্টি দিলাম যে তোমার রাহু দশা ছাড়বে? কাউকে আপনাদের দিয়েছে কি কেউ? আপনারা কেউ গিয়েছেন গ্রহরাজের কাছে? গ্যারান্টি দিয়েছে আপনাদের? গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছে? সেটা পারবে না। তার মানে তোমার রাহু দোষ সারুক আর না সারুক, আমি বললাম দেখে শুনে বললাম স্টোন ব্যবহার করো, তুমি করো করো না করো না করো। তো সেই কথাটা আবার বলতে হয় নারদীয় পুরাণের কথাটা। সুত গোস্বামী বললেন ন খাদতি রাক্ষসাশ্চ ন বাধতে গ্রহাশ্চ তম। দুটো কথা, ন খাদতি রাক্ষসাশ্চ ন বাধতে গ্রহাশ্চ তম হরিভক্তি পরায়ণা জনা। 12,500 টাকার স্টোন নিয়েছেন, কিন্তু আপনারা যদি বলা হয় যে আপনি হরিনাম করুন, ওপরে 12,500 টাকা অনায়াসে দিয়ে দেবে, লাখ টাকা দিয়ে দেবে। যদি বলেন যে একটু হরিনাম করুন, না, কী হবে এতে? হরিনাম করলে সব হয়ে যাবে? হরিনাম করলে সব হয়ে যাবে? এ বিশ্বাস হবে না। বিনি পয়সা তো, যত যার দাম বেশি তত তাতে বিশ্বাসও বেশি। যার দাম নেই তার বিশ্বাস নেই। যার জল তেষ্টা পেয়ে আপনার কাছে জল চাইবেন, ওরে বলবেন না একবারে জল দেবো না তোমার, ওটার তো দাম নেই কিছু। আছে জলের কি কোনো দাম আছে এখনো পর্যন্ত? জল তো খাচ্ছেন, জলে কোনো দাম নেই। আপনার তেষ্টা পেয়েছে, জল খেতে হবে, জল দেবেন না, বলে এর অনেক দাম। কত? 12,000 টাকা 1 গ্লাস জল। খাবেন? ওটা বিনি পয়সায় পাওয়া যায় জলটা, এখনো পর্যন্ত পাচ্ছেন, পরে কী হবে জানি না। তাই ওর দাম নেই বলে, অথচ জল যদি না দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে ওর অবস্থাটা কী হয়। এই কৃষ্ণ নাম এরকম একটা বস্তু যা না পেলে জীবের কোনো গতি নেই। আরে বাবা, দেহের জন্য করছো কদিন দেহ, আর এটা এখানেও যাবে সেখানেও যাবে সঙ্গে। হরিদিন তো গেল, সন্ধ্যা হল, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হল, পার করো আমারে। গানটা তো একেবারে বহুল প্রচলিত, না? তুমি পারের কর্তা, শুনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, শুনে বার্তা, তাই ডাকি তোমারে।
আমার নেই কড়ি, আমি দিন ভিখারি, নেই কড়ি, আমি দিন ভিখারি, দেখো ঝুলি ঝেড়ে হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। কোনো কড়ি দিয়ে পার হওয়া যায় না ঘাট। হ্যাঁ, আমার কোনো কড়ি নেই যা দিয়ে আমি ঘাট পার হতে পারবো। এই ঘাট আমার নেই কড়ি, দিন ভিখারি, দেখো ঝুলিছে। তো হরির কড়ি লাগে না, তাকে ডাকতে হয়, তার নামে পার করে নেয়। আর তার নামে সমস্ত গ্রহ নষ্ট হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, রাক্ষস তার কাছে আসতে পারে না। কার্তিকে মাহাত্ম্যে বিষ্ণুদাস ব্রাহ্মণ তুলসী জল মিশ্রিত জল দ্বারা রাক্ষসের শরীরে ছিটিয়ে দিলে সেই রাক্ষসের দিব্যজ্ঞান জন্মে গেল। হ্যাঁ, প্রমাণ পড়েছেন, জানেন কার্তিক মাহাত্ম্য। অন্ধকার থাকতে উঠে বিষ্ণুদাস ব্রাহ্মণ কার্তিক মাসে ফুল তুলসী চন্দন সব নিয়ে ভগবান অনন্ত বিষ্ণুর সেবা করবার জন্য চলেছে। আর তখন পথের মধ্যে মহান এক কুকর্মকারী রাক্ষস রূপ পেয়ে যায়, প্রাপ্ত হয়েছে যমরাজা কর্তৃক। সেই রাক্ষস দেহেতে এখন তাকে খাবার জন্যে আসে। আর সেই কালে বিষ্ণুদাস ব্রাহ্মণ ভয় পেয়ে তুলসী মিশ্রিত জল যা কোষাকুষিতে নিয়ে চলেছিলেন, জল তুলসী তামা এ তিন মিশ্রিত মহান শক্তি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে তার গায়ে ছুঁড়ে মেরেছেন। আর যখনই মেরেছেন রাক্ষস দেহ নষ্ট হয়ে গিয়ে দিব্য শরীর লাভ। তারপরে তো অনেক কথা। ন খাদতি রাক্ষসাশ্চ, যে হরিভক্তি পরায়ণ, যে ভগবান শ্রীহরির নাম করে, তারে রাক্ষসে খেতে পারে না, তাকে গ্রহর কোনো বাধা দিতে পারে না। গ্রহ কাদের বাধা দেয়? যারা হরি বহির্মুখ, শ্রীহরিপাদ পদ্ম যারা স্মরণ করে না, সেই হরি বহির্মুখ জনকেই রাক্ষসে খায়, হরি বহির্মুখ জনকেই গ্রহ বিঘ্নিত করে। তাই হরিভক্তি পরায়ণ হতে বলেছে, হরিনাম করতে বলেছে। এটা বিনি পয়সায় জল তেষ্টার মতন। জল না হলে যেমন দেহ বাঁচে না, জীবন বাঁচবে না, তেমনি কৃষ্ণ নাম ব্যতিরিক্ত আত্মা বাঁচবে, এ দেহও বাঁচবে। হরিনাম হচ্ছে পরম সরস বস্তু, অমৃতস্বর। তিনি পূর্ণ, অদ্বিতীয়, আর তিনি পূর্ণ। এই দুটি জ্ঞান যার হবে সেই হলো জ্ঞানী। তাকে জ্ঞানী বলা হবে। যে এই দুটিকে অবগত হতে পেরেছেন তাকে জ্ঞানী বলা হবে। জ্ঞান বলে তাকে। যখন এই দুটো বুঝবে তার জ্ঞান লাভ হয়েছে জানতে হবে। আপনাদের নিশ্চয় হয়েছে। ভগবান পূর্ণ এবং অদ্বিতীয়। কার কৃপায়? ভাগবত আর মহাপ্রভুর কৃপায় আপনাদের এই জ্ঞানটা নিশ্চিত হয়েছে। যদি না হয়ে থাকে, আজকে শব্দ শ্লোক এ ব্যাখ্যা শ্রবণ করে নিশ্চিত আজ থেকে আপনাদের এই দুটো জ্ঞান হবে যে কৃষ্ণ অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নেই, আর কৃষ্ণ পরিপূর্ণতম। এটাকে স্থির চিত্তে ধারণ করার নাম জ্ঞান। আর এর দ্বারা সেই পরিপূর্ণতম বস্তুকে অনুভব করা।
ভজন করতে করতে ভক্তরা অন্তরে তাকে অনুভব করেন। তিনি অনুভবের বস্তু, অনুভব করা যায় তাকে। তাতে ঐকান্তিক স্মরণ থাকলে তার অনুভব হয়। নানা প্রকারে নানাভাবে আপনি তার অনুভব পেতে পারেন। দৈহিকভাবে, এমনকি সাংসারিকভাবে, এমনকি সামাজিকভাবে আপনারা তার অনুভব পেতে। এখানে তো ঝুলি ঝাড়ার কথা বললেন, কড়ি নেই, কিছু নেই, কড়ি লাগে। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াব, জড়যন্ত্র জাতুর অবধি পার হয়। কে যাবি ভাই ভব সিন্ধু পার। কে যাবি ভাই ভব সিন্ধু পার। ভব সিন্ধুর পারে কে যাবি? লোচনদাস পদকর্তা, ধামালিকর্তা, মানে যার পদগুলো অত্যন্ত মধুর, চিত্তস্পর্শী, তাই তার পদগুলোকে ধামালি বলা হয়। আর ওই ঘাটে কি হয় না, জড়, অন্ধ, আতুর তার নামে অবধি মানে সবাই পার হই। অদান খেয়া, কোনো দান লাগে না। ওখানে ঘাটে বসে কাঁদতে হবে না আমার কড়ি নেই, তুমি পার করে দাও। তার নামেতে তুমি অদান খেয়া ঘাটে খেয়া পার হয়ে যাবে। তোমায় ঘাটের তীরে বসে কাঁদতে হবে না। ওখানে কাঁদার কথা বলো, ওখানে কাঁদছে, আমার তো কিছু নেই, তুমি পার করে নাও। আর তুমি তৃষ্ণা তার নাম করবে, তার ঘাটে অদান খেয়া হয়। জড় অন্ধ সবাই পার হয়ে যাচ্ছি, কেমন? তবু তুমি তার চরণ আশ্রয় করবে না, তার কথা বলবে না, তার কথা শুনবে না। তাকে অনুভব করার নামই হলো বিজ্ঞান। বিশেষভাবে জানাটাই হচ্ছে অনুভব। যখন অনুভব হবে, বিশেষ স্মরণ সাধনে যখন মন নিমগ্ন থাকবে, তখন অনুভব হয়। যে কোনো উপায়, সাংসারিকভাবে হোক, দৈহিকভাবে হোক, শয়নে হোক, স্বপনে হোক, কোনোভাবে অনুভব করে। চিত্তের ঐকান্তিক প্রগাঢ়তা আর পদ্ধতি ঐকান্তিক আসক্তি, এর থেকে যত আসক্ত হবে তত এসব বস্তু দেখা যায়, এসব বস্তু অনুভব করা যায়। এ অনুভববেদ্য, হ্যাঁ অনুভব করা যায়, কোনো মিথ্যা নেই এর মধ্যে। কেবল আমি আমার চিত্তকে অন্যত্র সূত্রহীন মুক্তার মতন ছড়িয়ে রেখে দিয়েছি। না, তা করলে হবে না, সূত্রে গ্রথিত করে রাখো। তাহলে তাকে অনুভব করা যাবে। ছড়িয়ে রাখলে হবে না চারিদিকে কামনা বাসনায়। ওটাই বলেছি। তো অর্জুনের কি ভক্তি লাভ হয়েছিল? কৃষ্ণে অর্জুন কি ভক্তি পেয়েছিলেন? পেয়েছেন না? পেয়েছেন তো? হ্যাঁ, সবাই বলছেন ভক্তি পেয়েছেন। হাত তুলুন, কে কে বলছেন সবাই ভক্তি পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন, হাত তুলুন। আর এই মাঝখানে যারা আছে তারা বলছেন না ভক্তি পাই।
ও দেখুন কেউ হাত তুলি। ওরা হলো চালাকের গুরুমশাই, কোনটা ঠিক হবে না হবে বাবা হাত তুলে মরবো নাকি, চুপচাপ থাকাই ভালো। এরা চালাকি করেছেন। হ্যাঁ সত্যি, অর্জুন জ্ঞান পেয়েছেন, বিজ্ঞান পেয়েছেন, ভক্তি পাননি। গীতায় ভক্তি পাওয়া যাবে না, সোজা কথা, লিখে রাখুন। গীতা পড়ে ভক্তি হবে না, তার অনুভব হবে, জ্ঞান পাওয়া যাবে, বিজ্ঞান পাওয়া যাবে, ভক্তি পাওয়া যাবে। হলো বৈধ ভক্তি, ওই বিধি মার্গে যেটুকু ছোটাছুটি ওটা এটুকু পাওয়া যায়। জ্ঞান বিজ্ঞান এগুলো লাভ করা যাবে। অর্জুন ওখানে ভক্তি পাননি, জ্ঞান বিজ্ঞান পেয়েছে, কৃষ্ণকে জানতে পেরেছেন। তিনি বললেন যে আমাকে এই করে অনুভব করা যায়। আর এই দুটো কথা, অদ্বিতীয় পরিপূর্ণ আর অনুভব, এ দুটিই অর্জুনের ছিল। আর সে কারণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানোপদেশ দান করেছেন। দদামি গুচ্ছ জ্ঞানং যদ বিজ্ঞান সমন্বিত। আমি তোমাকে সেই গুচ্ছতম জ্ঞানের কথা বলবো, যা শ্রবণ করলে তোমার আমার বিষয়েতে বিশেষ জ্ঞান জন্মগ্রহণ করবে। এইবার দেখুন, ভগবত ভক্তি পেলে কেমন তার একটা অবস্থা, কি করে তার ভক্তি হয়। শ্রীমদ্ ভাগবত বললেন, ভক্ত হস্ত নিত্যম নিত্যম মুদিত হতি যপেক্ষানুকম অত্যন্ত বিধান ইয়াপন্তন সীমাশ্রমম মুদা। গোপীদের সম্বন্ধে বলা হলো, হাসি তো অনেক রকমের আছে, ব্যঙ্গ হাসি আছে, দুঃখের মধ্যেও হাসি কথা শুনে হাসি আসে, প্রকৃষ্ট অন্তরের হাসি নয়, কিন্তু হাসির কথা শুনে হাসি আসে। হ্যাঁ, কারোর হাসি দেখে হাসি আসে। কেউ কখনো দুঃখেও হেসে ফেলে, আবার কারোর কখনো মনের প্রশান্তিতে হাসে, মনোবাঞ্ছা পরিপূর্ণ হলে কোনো কিছুতে তখন আনন্দে হাসে। এরকম হাসির অনেক বিভেদ আছে। তো এখানে বলেছেন, এই একটা কথা দেখুন, গোপীরা নিত্য, আপনারা শুনেছেন যে তাঁর অলৌকিক রূপ, অদ্বিতীয় রূপ, যে রূপের জন্য সকলে একেবারে কীট পতঙ্গ পশু পাখি সমস্ত, ওই রূপে আপনার যত বড় রূপই থাক না কেন, পশু পাখি আপনারা দেখে মুগ্ধ হবে না। কিন্তু ভগবানকে দর্শন করে, ভগবানের রূপ পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা সকলকে আনন্দিত করেছে। এখানে পার্থক্য। তিনি আনন্দ ঘন বিগ্রহ, তার দর্শন, তার স্পর্শ, তার শ্রবণ ইত্যাদি থেকে জগতে সকলে আনন্দ পায়। আপনারা কৃষ্ণকথা শুনছেন, আপনাদের কৃষ্ণকথা শুনে মনে আনন্দ হয় কি না?
হয় না দুঃখ হয়? কৃষ্ণ কথা শুনে, কৃষ্ণের লীলা শুনে মন স্ফূর্তি লাভ করে, আনন্দ প্রাপ্ত হয়, কখনো মন আবিষ্ট হয়ে যায় তার কথায়। এ হেন কৃষ্ণ কথা। তা গোপীরা আজকে কি করেছেন না, কৃষ্ণের নিত্য প্রকটিত আনন্দময় এবং নিত্য হাস্য কটাক্ষ সমন্বিত, শুধু হাসি নয়, হাসির সঙ্গে যে কটাক্ষ অর্থাৎ নেত্রপাত, এ আবার আর একটা কথা। এই দেখুন, একটা দৃষ্টান্ত দিই আজকের জগতে যেটা হচ্ছে, যে পাঠিতে ঝগড়া করে, দ্বন্দ্ব করে, তারপরে কারোর সর্বনাশ করার জন্য হাসে না? হাসে তো, ওটাও কিন্তু হাসি। আর ওই হাসিতে কারোর সুখ হয় না, বিপক্ষ পক্ষ দুঃখে ভয়ে কাতর হয়ে যায়, কুঁকড়ে যায়। কারণ এই হাসিটার চরিত্র কি তাদের ভালো জানা আছে, সর্বনাশ করার হাসি, ওটা তো হাসি। আর ওর সঙ্গে সে চেয়েও দেখে, সর্বনাশা দৃষ্টি দিয়ে দেখে, ওটা কি আপনারা বলবেন কটাক্ষ? কৃষ্ণের কটাক্ষ? ওই কটাক্ষে নয়নে এমন মাধুরী আছে, তার সঙ্গে হাসি মিলিত হয়ে তাদের সকলের চিত্তকে একেবারে হরণ করে নিত। আর এদের হাসি দিয়ে কি চিত্ত হরণ হবে? না, ধন অর্থ গৃহ সব হরণ হয়ে যাবে। দেখতে অবশ্য পাচ্ছেনই আপনারা চারিদিকে। ভগবানের হাসি কল্যাণময় এবং প্রশান্তি। গোপীদের অন্তঃকরণে পরম প্রশান্তি লাভ হতো কৃষ্ণের সেই অম্লান মধুর, আর একটু কি বলেছেন, কৃষ্ণাশ্রমম। আর যত দেশের শ্রম আছে, যত কষ্ট ক্লেশ যা কিছু আছে, কৃষ্ণের মধুর হাস্য দর্শনের দ্বারা তৎক্ষণাৎ সকলের অন্তঃকরণের সমস্ত শ্রম, দুঃখ, বেদনা সব মুহূর্তের মধ্যে লয় প্রাপ্ত হয়ে যেত, দূরীভূত হয়ে যেত, এবং তারা পরম প্রশান্তির হাসি, শ্রীকৃষ্ণের প্রশান্তি হাসি দর্শন করে পরম পুলকান্বিতা হয়ে উঠতে। এটা বলেছে। এখানে এটা কথা বললেন, আর এখানে দেখুন তারা কৃষ্ণের মধুর হাসি দর্শন করে কি অবস্থা হয়েছে গোপীগণের। এই হাসিটা কৃষ্ণের অম্লান হাসি এবং নিত্য প্রকটিত, সব সময় প্রকটিত হয়ে আছে। কোনো সময় তার শ্রীমুখের এই জগৎবাসী বা ভক্তের মলিনতা, দুঃখ, বেদনা দূর করতে সর্বক্ষণ ওই হাসিটা তার মুখে লেগে আছে। শত্রুদের ভালো লাগে না, সে হাসি দেখে তা আবার তাদের ক্রোধ উৎপন্ন হয়। কিন্তু গোপীরা নিরন্তর ওই হাস্যমাখা বদন কমল দর্শন করবার জন্যে সারা দিন রাত অপেক্ষা করে থাকে। ভক্ত নিরন্তর ভগবৎ শ্রীমুখের ওই অপূর্ব অম্লান হাস্য দর্শন করবার জন্যে, তাদের শ্রম অপনোদন করবার জন্যে, জগতে যত কষ্ট ক্লেশ সেসব
থেকে নিষ্কৃতি পাবার জন্যে কৃষ্ণের হাস্যমুখা মুখখানা দর্শন করে থাকেন। শ্রী বিগ্রহ তো যেমন তেমন সামান্য নয়, সুপ্রতিষ্ঠিত শ্রী বিগ্রহ দর্শন করলে অন্তর দিয়ে তাতে সেই বস্তু পাওয়া যায়। তো আমার কথা নয়, ভক্তিকল্পবল্লরীতে শ্রী রূপ গোস্বামীপাদ এ সমস্ত কথার ইঙ্গিত করে গিয়েছে। ভক্তিকল্পবল্লরীতে 64 প্রকার ভক্তির মধ্যে সব পাওয়া যায়। তাহলে এই দুটোর মধ্যে আমাদের অনেক পার্থক্য আমরা দর্শন করছি। এখানে জ্ঞানের কোনো কথা নেই, সাক্ষাৎ কৃষ্ণের মুখের হাসি। তাদের জ্ঞান হয়েছে কি না? কৃষ্ণ ভজনে তাদের কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান হয়েছে কি না? তাহলে তারা কৃষ্ণকেই শুধু আশ্রয় করবেন কেন? ইন্দ্রের কোপ হতে তারা কেন ইন্দ্র দেবতার আশ্রয় নিল না? আপনাদের বলল কৃষ্ণ ভজন করলে কি হবে, সংসারে থাকো, একটু ষষ্ঠীর উপোস করো। সংসারে থাকো, ছেলে মেয়ে নিয়ে একটু ষষ্ঠীর উপোস করো। আপনার মন কি বলবে? তো কথা ঠিকই বলেছে, কথা তো ঠিকই বলেছে। তাহলে তো আমার একটু ষষ্ঠীর উপোস করা উচিত। এদিকে গুরু করেছেন, গলায় মালা নিয়েছেন, আবার ষষ্ঠী উপোস। মজাটা কি হলো? তো রাধারানী, ব্রজের নন্দ যশোদা আদি তারা কেন ইন্দ্র দেবতার কোপে পড়ে ইন্দ্র দেবতার আশ্রয় নেয়নি? বুঝে নিন, বুঝুন। তারা তো ইন্দ্র দেবতার কোপে পড়েছে, তার পায়ে গিয়ে ধরতে পারতো, ঠাকুর আমাদের বাঁচাও, আমরা তোমার পুজো করবো, করেনি। তাহলে মরতে হয় মরি, কৃষ্ণচরণ ধরি। মরতে হয় মরি, আরে বাবা যে কোনোভাবেই মরতে হবে, একদিন মরতে হয় মরি, কৃষ্ণচরণ ধরি। ওই এক খুঁটি ধরতে হবে, এক খুঁটি ধরতে হবে। ওই জ্ঞানের কথাই অর্জুনকে দিয়েছেন। অর্জুন এর অধিকারী বলেই এই গুহ্যতম জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। আর আপনারা গৌর পাদপদ্ম আশ্রিত, নিতাই গৌরের পাদপদ্ম আশ্রিত। উনি বললেন কৃষ্ণ তো ভজন করবেই, তোমরা অবিরাম এই পথে চলতে গেলে এই পথের যিনি রাজা কৃষ্ণ, তার নাম করবে, কৃষ্ণ নাম করবে তোমরা। শাস্ত্র প্রমাণে 16 নাম 32 অক্ষর বিচার করে নিতাই চাঁদের সঙ্গে যুক্তি করে এই নাম আপনাদের দিয়ে গিয়েছে। ভয় নেই, একান্ত আশ্রয়। তো মরতে হয় মরব, তবু কৃষ্ণচরণ ধরব, আর কারোর নয়। জগতের শাসক, জগতের পালক, জগতের নাশক, সৃষ্টি স্থিতি লয় সমস্ত শক্তি যার চরণ কমলে অবস্থান করে থাকে, কার কাছে যাব? কারোর কাছে যাব না। তাই বলেছেন ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব অর্থাৎ কৃষ্ণগত প্রাণ হওয়া। এই স্বভাব আমি কে, সেই স্বভাবটা জাগিয়ে দেয়। আমি ভাঙতে পারছি না, তো সময় নেই। স্বভাব জাগায় মহাসুখী,
শুধু স্বভাব জায়গা না, মহা সুখের সঙ্গে স্বভাব জায়গায় যে আমি কৃষ্ণের দাস, এই স্বভাব আমার। কৃষ্ণ সেবাই আমার কাজ, অন্য কোনো কাজ নেই। এটাই আমার স্বভাব জাগানো। ভুলে আছি? সাধু ভক্ত সঙ্গে সাধু শাস্ত্রের সঙ্গে আমার এই জ্ঞানটাই হবে যে আমি কৃষ্ণেরই দাস, আমার তার সেবা করা করতে। তাই গোপীগণ দেখুন কৃষ্ণের মধুর হাসি, তাদিগকে সব ভুলিয়ে কেবলমাত্র তাঁর পাদ পদ্ম সেবা করতে তারা জগতে অগ্রণী। সেই জন্যে এই শ্লোকে বললেন যে কৃষ্ণের সেই আনন্দময় হাসি, যার হাসিতেই শুধু আনন্দ ছাড়া আর কিছু নেই। যে হাস্য দর্শন করলে জীব আনন্দ প্রাপ্ত হয়ে থাকে। গোপীরা তাই পেয়েছি। সর্বক্লেশ তারা একেবারে বিস্মৃত হয়ে গেছিলেন। কোনো ক্লেশ তাদিগকে, সংসার ক্লেশ তাদিগকে কোনোভাবেই কখনো ক্লেশ দিতে পারেনি। অনায়াসে সেগুলো পরিত্যাগ করে কৃষ্ণপাদ পদ্মাশ্রয় করেছিলেন। তাই অর্জুনের জ্ঞান বিজ্ঞান প্রাপ্তি আর গোপীদের প্রেম, আর জগতে শ্রীমন মহাপ্রভু ও সব পরিত্যাগ করে সেই কৃষ্ণ প্রেম ভক্তি দিয়েই গিয়েছেন। সেই থেকে আমাদের একেবারে অতি সহজেই জ্ঞান বিজ্ঞান জন্মে গিয়েছেন যে তিনি অদ্বিতীয়, তিনি পরিপূর্ণ। তাঁর ভজন করা আমাদের একমাত্র ধর্ম। আমি আজকে আর আপনাদের সঙ্গে সময় নষ্ট করব না। আমি গ্রন্থকর্তার বিশ্রাম দান করছি। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।